আসসালামু আলাইকুম। আমার বিগত ভিডিওগুলোতে লক্ষ্য করেছেন বিনিয়োগ করলে বিনিয়োগের উপর কর রেয়াত পাওয়া যায়। আজকে দেখাবো কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পেতে পারেন। এবং আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে কি কতিপয় অনুমোদিত ব্যয় আছে যেই ব্যয়গুলো করলেও আপনি বিনিয়োগ রেয়াত পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক বিনিয়োগ রেয়াত পাওয়ার জন্য কোথায় বিনিয়োগ করবেন এবং কোথায় ব্যয় করবেন। আজকের সেশনটি দুটি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে কর ছাড় বা কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন এবং দ্বিতীয় পার্টে কর ছাড় পেতে হলে কোথায় খরচ করবেন। এই তথ্যটি যে সূত্র থেকে নেওয়া সেটি হচ্ছে আয়কর আইন 2023 ধারা 78 এবং ষষ্ঠ তফসিলের অংশ 3। কর ছাড় বা ট্যাক্স রিবেট পেতে কোথায় বিনিয়োগ করবেন। সরকার অনুমোদিত সঞ্চয় স্কিমে বিনিয়োগ, যেমন সেভিং সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিস সেভিংস ইত্যাদি। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তবে সর্বোচ্চ পলিসি ভ্যালুর 10%। ডিপোজিট পেনশন স্কিমে জমা বা ডিপিএস এ জমা, সেক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ সীমা হচ্ছে 1,20,000 টাকা। পেনশন ফান্ডে জমা, শেয়ার বাজারে বিনিয়োগ, আইপিও এবং লিস্টেড কোম্পানির ক্ষেত্রে, অ্যাপ্রুভড মিউচুয়াল ফান্ড বা ইউনিট ফান্ডে বিনিয়োগ। কর ছাড় পেতে কোথায় খরচ করবেন। অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা, কোন দাতব্য হাসপাতালকে প্রদত্ত দান, তবে সেটি অবশ্যই সিটি কর্পোরেশনের বহির্ভূত কোনো এলাকায় হতে হবে। প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনের দান, তবে সেটি সমাজ কল্যাণ অধিদপ্তর এবং বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে। জাকাত তহবিলের দান, সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানের দান। সরকার নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে, সেটা হচ্ছে 26 মে 2025 রোজ সোমবার। এছাড়াও নং 150 আইন/আয়কর 05/2025। এখানে আরো নতুন কিছু ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যে এখানে ব্যয় করলে আপনি আয়কর রেয়াত পেতে পারেন। যেমন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহসানিয়া মিশন, প্রিভিলেজ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ PCSB এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন। অর্থাৎ এই নতুন প্রজ্ঞাপনের আওতায় যারা এখানে এই 9টি খাতে দান করবেন তারাও আয়কর রেয়াত পাবেন। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ইহা 30 জুন 2030 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। বিনিয়োগ সংক্রান্ত আলোচনাটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। এই ছিল আজকের ট্যাক্স সম্পর্কিত আলোচনা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ট্যাক্স নিয়ে সহজ বাংলায়। আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ট্যাক্স ক্রাফট একাডেমি, ট্যাক্সের জটিলতা নয়, সমাধান হোক সহজ বাংলা।